ঐতিহ্যবাহী কালাভুনা রান্নার গোপন কিছু টিপস আর কিছু মশলা থাকে যেগুলো না দিলে কখনোই কালাভুনার আসল স্বাদটা পাওয়া যায় না। তাই কালাভুনা রান্নার সহজ আর সবথেকে সেরা একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে কালাভুনা রান্না করলে কালাভুনার আসল স্বাদটাই আপনারা পাবেন। তো স্বাদের সেরা কালাভুনা রান্না করার জন্য প্রথমেই এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আর আমি কিন্তু হাড় চর্বি সহ মাংসটাই নিয়েছি। কালাভুনা রান্নাতে কিন্তু হাড় চর্বি সহ মাংসটাই নেওয়া হয়, তাহলেই কিন্তু কালাভুনার স্বাদ বহুগুণ বেড়ে যায়। মাংসটাকে ধুয়ে পাতিলে নেওয়ার পর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা, 1 চামচ করে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া আর লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 1 চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। কালাভুনাতে হলুদের গুঁড়াটা কিন্তু একটু কম দিতে হয়। আর তারপর এখানে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। এখন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি তেজপাতা, দারুচিনি, একটা কালো এলাচ আর 10টা সবুজ এলাচ, লং আর ছোট দেখে একটা স্টার মশলা দিয়েছি। এখন এখানে আমি 1/4 কাপ টমেটো সস দিয়েছি, এটা টোটালি অপশনাল। তারপর এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি, যে তেলটাতে বেরেস্তা ভেজেছিলাম ওই তেলটাই দিয়েছি। এই পর্যায়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম হাত দিয়ে কচলে মাখাতে হবে। কালাভুনা রান্নাতে হলুদের গুঁড়াটা একটু কম দিতে হবে, না হলে কিন্তু কালাভুনার আসল রং কখনোই আসবে না। আর এভাবে মাংসটাকে মেখে 40 থেকে 45 মিনিটের মতো রেখে দিতে পারেন। তবে হাতে যদি সময় একদমই না থাকে তাহলে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারেন। এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে কষিয়ে নেওয়ার পালা। একদম হাই হিটে কোনো রকম পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে মাংস থেকে যতক্ষণ না পর্যন্ত পানি ছেড়ে দিচ্ছে। আর যখন এরকম মাংস থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে তখন চেষ্টা করতে হবে এই পানিটা দিয়েই মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করতে। খেয়াল রাখবেন তারপরেও যদি মাংসটা সিদ্ধ না হয় তাহলে সামান্য কিছুটা পানি অ্যাড করবেন। আচ্ছা, এ পর্যায়ে এখানে আমি 2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া, যে কোনো প্যাকেটের গরম মশলার গুঁড়াটা দিলেও হবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট কালাভুনাতে যে মশলাটা দিতেই হবে সেটা হচ্ছে রাঁধুনি, যেটা না দিলে কালাভুনার স্বাদ কখনোই পাবেন না। এটা কোনো প্যাকেটের রাঁধুনি মশলা না, যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই হবে। সব মশলার দোকানেই খুব অল্প দামে রাঁধুনি বা স্যালারি সিড অ্যাভেলেবেল। রাঁধুনিটাকে গুঁড়ো করে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর ঢেকে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে চলে আসছে আর নিচ থেকে লেগে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এ পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। 90%-এর মতো মাংসটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে কিছুক্ষণ জাল করে নিতে হবে, তাহলে মাংসের কালারটা কালো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে কালাভুনা মানে কিন্তু মাংসটাকে ভেজে কড়কড়া বা কালা করা নয়। কালাভুনা মানে হচ্ছে মশলার সাথে কষাতে মাংসটাকে কালো করে ফেলা। কালাভুনার মাংসটা কিন্তু অনেকটা সফট আর জুসি থাকে। এবার এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর বাকি যে রাঁধুনি মশলাটা ছিল ওখান থেকে আরো 1 চামচ দিয়ে দিচ্ছি, যে ফুটেজটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি। এখানে যে ঝোলটা আছে এরা আরো কিছুটা শুকাবে। কালাভুনা চুলায় রেখে যত বেশি জাল করবেন ততই এর কালারটা আসবে আর এর স্বাদটাও বাড়বে। তাই হাতে একটু সময় নিয়ে কালাভুনাটা রান্না করবেন। আর দেখতেই পাচ্ছেন কালাভুনার কালারটা কিন্তু অলরেডি চলে এসেছে। এবার আমি কালাভুনাতে বাগার দিব। কালাভুনাতে সরিষার তেল দিয়ে বাগার দেওয়া হয়, সাথে কিছু পেঁয়াজকে পাপড়ি করে কেটে দিয়েছি আর কিছু রসুন কুচি দিয়েছি। এগুলো একটু ভেজে তারপর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। বাগারটা রেডি হয়ে গেলে সাথে সাথে কালাভুনার উপরে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে কালাভুনা করতে হয়, তাহলে আর নিচ থেকে ধরে যায় না। এখন কিছু কাঁচা পেঁয়াজ পাপড়ি ছিটিয়ে দিয়ে কালাভুনাটা চুলা থেকে নামিয়ে নিব। আর কালাভুনা চুলা থেকে নামানোর পর কুকিং প্রসেস বন্ধ হয়ে গেলে এর কালারটা আরো বেশি কালো হয়ে যায়। এটাই কিন্তু কালাভুনার আসল বৈশিষ্ট্য। কালাভুনার কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে আর ভিতর থেকে কতটা সফট আর জুসি হয়েছে। এই রেসিপিটি দেখার পর কালাভুনা করার জন্য আপনাকে দ্বিতীয় আর কোনো রেসিপি খুঁজতে হবে না। চেষ্টা করেছি একদম অথেন্টিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। প্রতিবারের মতো রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।